এর মধ্যে রটাবেন। যদি কেউ নিজ ইচ্ছে সরে যায় সেটা ব্যক্তিগত ব্যাপার, তাই বলে কি আমরা সরে যাবো? কি আমরা এই দড়ি দামান ধরে থাকবো ইনশাআল্লাহ। কে কেনা দেখেছে একটু নারায় থাকবে। যদি কেউ ভুল করে আল্লাহ তাকে ইসলামের তৌফিক দিক, ভুল বোঝার শক্তি দিক, আমরা হেদায়েতের দোয়া করছি। কিন্তু আপনারা এই সিলসিলার জমিয়তে হিজবুল ঐক্যবদ্ধ থাকবেন। কোনো রকম কারো বিরুদ্ধে ফেসবুক হোক, ইউটিউব হোক বা যে কোনো জায়গায় লেখালেখি, মন্তব্য কিছু করবেন না। এগুলো করা আমাদের কাজ না। যে ভুল করছে তার ভুল নিয়ে সে থাকুক, আমি ভুল করবো কেন? আপনি ভুল করবেন কেন? কি একজনে ভুল কাজ করলে আমি ভুল কাজ করব? আপনি করবেন? যে করে করুক না, আবার টাকটক খাইয়ে দেখবেন আপনার কিছু করবে আবার ইনশাআল্লাহ, টেনশন ফ্রি থাকে। এই জন্য আমার কথা হচ্ছে, আমি সকলকে অনুরোধ করবো পীর ভাইদেরকে, আপনার এই দলাদলি এগুলি করবেন না। পীর ভাই আপন নিজের আপন ভাইয়ের মতো থাকবেন, মহাব্বত পয়দা করবেন, নতুন নতুন লোককে দাওয়াত দিয়ে এই মুখী করবেন। ঠিক আছে? ঠিক। ঝগড়া করতে একজনের বিরুদ্ধে 10 মিনিট বিবাদ না করিয়া একজনকে 10 মিনিট নসিহত করে। ঠিক কইছি? ঠিক। কারো বিরুদ্ধে গিল্লা না গাইয়া 10 মিনিট, এই 10 মিনিট নতুন এক ভাইকে দাওয়াত দেন, দিনের দাওয়াত দেন, নসিহত করেন। ওইটা সব হবে, ও সারা জিন্দেগির আমলের সব আপনার আমল নামে লেখা হবে। সুবহানাল্লাহ। কথা বোঝেন কি কইছি? কি কইছি? 10 মিনিট কারো বিরুদ্ধে গিবাদ, শিকায়েত, গিল্লা না গাইয়া নতুন কোন ভাইকে দ্বীন ইসলামের দাওয়াত, সুন্নাতের দাওয়াত, হক সিলসিলার দাওয়াত পৌঁছে দেন, দেখবেন আপনার আমলনামা ওই ব্যক্তি সারা জীবনের আমলনামার সবটা আপনার আমল লেখা হবে। সুবহানাল্লাহ। গিবাদ করলে কি আমল থাকবে? বাবা থাকবে? থাকবে না। আমি অনুরোধ করছি, শোনেন একটা কথা। আমরা এমন দরবারে আসছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি। শুকরিয়া কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। এই দোয়াটা করবেন যে আল্লাহ যেন কাউকে মাহরুম না করে, আল্লাহ যেন কাউকে মাহরুম না করে, এই দোয়াটাই করবেন। কারণ রসমের আওয়াজ দরবার সারছিনা না, নামের দরবার সরছিনা না, সরছিনা কাজের দরবার। আমরা কাজের মুরিদ হইতে চাই, নামের মুরিদ হইতে চাই। কি নামের মুরিদ হবে না কাজের মুরিদ হবে? কে কে কাজের মুরিদ? নারায়ে তাকবীর। যাই হোক, খেয়াল রাখবেন। আর বিশেষ করে আরেকটা কথা, আমার দুশ্মনকে যদি আপনি কোলে লন, আমার কি ভালো লাগবে? যে না, যে না। আমার কি খুব মজা লাগবে? যে না। আপনার দুশ্মনকে যদি আপনার কোনো বন্ধু কোলে লয়, আপনার কেমন লাগবে? কি কেমন লাগবে? খারাপ লাগবে। এটি বাচ্চা চল বন্ধু কি কইছি, খাওয়া দাওয়া বাচ্চা খাইতে হয়। খাওয়া দাওয়া কি খাইতে হয়? বাচ্চা খাইতে হয়। চলার ক্ষেত্রে বাচ্চা চলতে হয়। খাওয়া যদি ব্যাসকম হয় পেট খারাপ হয়, আর চলার ক্ষেত্রে যদি ব্যাসকম হয় পথভ্রষ্ট হয়ে যায়। কথা বোঝেন কি বলছি? যদি কেউ সার্সিনাকে খারাপ চাইলে যদি কেউ সরিয়ে যায়, তা আপনি তার সঙ্গে চলেন, তা আপনি সরসিয়া থাকার যোগ্যতা থাকে? আর কি ভাই, এটা বুঝে চলবে। আমার কারো বিরুদ্ধে অভিযোগ নেই, আমি সবার জন্য দোয়া করতেছি, আল্লাহ সবাইকে হেদায়েত। আমি এই দোয়াই করি। আমি একদিন কাবা শরীফ ধরিয়া, অনেক ছোট বয়স কম ছিল, হাজরিন খুব সময় 3 সাল হবে, আমার মনে 23-24 বছর আগের ঘটনা বলতে আছে। কাবা শরীফ ধরি, আমি আল্লাহ দুশ্মন সব হালাক করিয়া দেন। কইতে আছে আবেগে, মনের আবেগে। বিশ্বা হুজুরে, আব্বা হুজুরে আমার জামানে টান দেয়। কি বলো? বলো আল্লাহ তুমি হেদায়েত করো। কাবা শরীফ ধরা, কিন্তু আমি কাবার গেলাম ধরা, আমি কাবার শরীফে গেলাম ধরা। হযরত পিরসাদ কেবলা আমার পাশে, আমি হুজুরের পাশে। আমি জোরে চিৎকার দিয়ে কইতেছি, আল্লাহ আমার দুশ্মন সব ধ্বংস করিয়া দাও, হালাক করিয়া দাও। জোরে জোরে চিল্লে কইতেছি। পিরসাদ হুজুর আমার জামা টান দিয়ে, কি বলো? কাবা শরীফ ধরা বলতে, কি বলো? বলো আল্লাহ তুমি হেদায়েত করো। আমি তো সেই বাপেরই সন্তান, আলহামদুলিল্লাহ। কি আপনারা কি এর খেলাফ কিছু করবেন নাকি? আমি আপনাদেরকে বিপরীত কোনো তালিম দেব নাকি? আমিও আপনাদেরকে এই নসিহত করছি, হেদায়েতের দোয়া করি। আল্লাহ সকলকে হেদায়েত করুন। আল্লাহুম্মা আমিন। কোনো রকম ঝগড়া জড়াবেন না, কেউ তাহলে যাওয়ার দরকার নেই। আমরা যা লইয়া সেইগুলি থাকতে চাই। আল্লাহ যেন আমাদেরকে, আমরা হক সিলসিলা মনে করি, সরসিনাকে হক জানি, হক আকীদা, হক সিলসিলা, মুরব্বিরা হক ছিলেন,
আমরা কোরআন হাদিস ইজমা কিয়াস আমার মুর্শিদ যেভাবে বলে গেছেন আমরা সেইভাবে চলতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। দোয়া চাই, হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ তাআলা দোয়া করবেন, আল্লাহ পাক হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব। আল্লাহুম্মা আমিন।